আজকে আমরা বানাবো পদ্মাসন, পদ্মর আসন, যার উপরে ঠাকুরকে যে কোনো জিনিস রাখলে ঠাকুর ঘরেরটা ভালো দেখা যায়। সেই জন্য যে কোনো একটা কাপড় গোল করে কেটে নাও, তোমাকে যতটুকু লাগবে সেই হিসাবে এরকম ছোট ছোট ফুল দিয়ে নাও। একটা 4 কোনা কাপড় কেটে নেবা, তারপরে 3 কোনা করে কুচি কুচি দিয়ে রেখে দিলেই পদ্ম ফুলের মতন দেখা যাবে। এরকম 2 লাইন করে দিয়ে দেবা, ভালো দেখা যাবে আসনটা। তারপরে ভিতরের দিকে সবই করে আরেকটা কাপড় নিয়ে ওর উপরে জয়েন্ট করে এটা উল্টো দেওয়া লাগবে। এবার এটা উল্টো দাও, সব ফুলগুলো ভিতরের দিকে রেখে আরেকটা কাপড়ের সাথে জয়েন্ট করে দেবে। উল্টো দিয়ে উপরে যতটুকু ফাঁকা ছিল ফাঁকাটুক সেলাই করে দিও। সেলাই করে দিয়ে আরেক কালারের কাপড় দিয়ে যেটা ম্যাচিং হয় এর সাথে মিশে সেই কাপড় দিয়ে আরেক লাইন করে গোল করে ডিজাইন দিয়ে দেব। এরকম থাকলেও হয়, কিন্তু এটা অত ভালো দেখা যাচ্ছে না। এর উপরে আরেক কাজ করে দিয়ে দিলে ভালো দেখা যাবে। এরকম করে 4 কোনা করে আরেক কালারের কাপড় কেটে নিয়ে 3 কোনা করে তার উপরে কুচি কুচি দিয়ে দিলে এরকম হয়ে যাবে। এটা খুব সুন্দর দেখা যায়, ঠাকুর ঘরের যে কোনো জিনিস রাখলে এর উপরে খুব সুন্দর দেখা যায়। তারপরে আর 2টো কাপড় নিয়ে গোল করে জয়েন্ট করে ওইটার মতন উল্টে ওর উপরে গোল করে লাগাই দেবো। দেখো এটা খুব সুন্দর দেখা যাবে। এর উপরে আমরা যে কোনো ঠাকুর কি এই ঠাকুর ঘরের ঘট প্রদীপ সব রাখতে পারবো। দেখো এটা খুব সুন্দর দেখা যায়। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক করো, কমেন্ট করো, ফলো করো। এটা খুব সুন্দর দেখা যায়। এর উপরে আমরা লেন্স লাগাই দেবো গোল করে, আরও সুন্দর দেখা যাবে। আসনটা খুব সুন্দর দেখা যাবে। এই দেখো কেরম দেখা যাচ্ছে। এর উপরে আমরা যে কোনো ঠাকুর রাখলে আরও ভালো দেখা যায়। দেখো এটা একটা ঠাকুর রেখে দেখাচ্ছি, কত সুন্দর দেখা যাবে। খুব সুন্দর দেখা যায়। আপনারাও এটা বানিয়ে দেখো কেরম দেখা যায়, আর কমেন্ট করো। ভালো থেকো। দেখো কত সুন্দর দেখা যায়।